রবিবার একটি প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের কোন্নগর শাখা। সংগঠনের মূল ভবনে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এদিন সকাল 8:30 কার্যালয় প্রাঙ্গণে নিজস্ব পতাকা উত্তোলন ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সারাদিন ব্যাপী একাধিক অনুষ্ঠানের মধ্যে বসে আঁকো, আবৃত্তি, সঙ্গীত, গল্প বলা সহ একাধিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এদিন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবেকানন্দ যুব মহামণ্ডলের সভাপতি নীতিশ চন্দ্র দাস, সম্পাদক অরূপ মাইতি সহ সংগঠনের সকল সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ ও টেলিভিশন খ্যাত বিচারকগণ। এই প্রসঙ্গে কানাইপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সত্যপ্রকাশ চৌধুরী বলেন, আমার এখানে আসার কারণ হচ্ছে আমার স্কুলের বেশ কিছু ছাত্র আজ এখানে পার্টিসিপেন্ট। ওদের একটু ওদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করতে ওরা যাতে একটু ইন্সপায়ার্ড হয় আমাকে দেখে, সেই জন্য আমার এখানে আসা। শিশুদের জীবন থেকে শৈশবটুকুই হারিয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে ওরা এরকম একটা উদ্যোগ নিয়েছে। এই ধরনের অনুষ্ঠানগুলো খুবই প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয়, কারণ এই ধরনের অনুষ্ঠান তো এখন সচরাচর খুব একটা দেখা যায় না। আর এই ধরনের অনুষ্ঠানগুলো হলে ওদের মধ্যে একটা ইনভলভমেন্ট এবং ওরাও ইন্সপায়ার্ড হয় আর কি এই ধরনের অনুষ্ঠানগুলোর মাধ্যমে। উদ্যোক্তাদের জন্য বলবো যে এদের কোনো প্রশংসাই যথেষ্ট নয়। এদের পক্ষে এদের বিভিন্ন যেসব অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো খুবই প্রশংসনীয় এবং আমার মনে হয় যেন সমাজে এগুলোর খুবই প্রয়োজনীয়তা আছে, বড় সমাজ সংস্কারের কাজ বলে আমার মনে হয় এগুলো। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে বিবেকানন্দ যুব মহামণ্ডলের সম্পাদক অরূপ মাইতি বলেন, প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। এখানে গান, রবীন্দ্রসঙ্গীতের উপর বিশেষ করে, তাছাড়া গল্প বলা, কবিতা আবৃত্তি এবং সেখানে স্বামী বিবেকানন্দের কবিতা, রবীন্দ্রনাথের কবিতা এই সমস্ত করা হয়েছে। আর বাচ্চারা যাতে ভালো করে তাদের সুকুমার প্রবৃত্তিগুলো জাগাতে পারে সে জন্য আঁকারও ব্যবস্থা ছিল, যেমন খুশি আঁকো ছিল এবং স্বামীজির জীবনের ঘটনা, স্বামী বিবেকানন্দের জীবনের ঘটনার উপরও তারা আঁকতে পেরে ছবি এঁকেছে। এবং এখানে খুব আনন্দের কথা যে আঁকার ব্যাপারে দেখলাম বাচ্চা বা ছোটো ছোটো বাচ্চাদের ভীষণ আগ্রহ। এবং আমাদের 26 তারিখে এখানে আমরা নাম নেওয়া বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু দেখা গেছে আজকে আমাদের অনুষ্ঠান, গতকালও এমনভাবে তারা আমাদেরকে বলেছে, বাচ্চারা কান্নাকাটি করছে যেখানে এসে আঁকবে। তো আমরা সত্যি অভিভূত হয়ে গেছি এবং তাদের নাম নিয়েছি। তাদের নাম আমরা আবার নিয়েছি 26 তারিখ হওয়ার পরেও, এবং দেখেছি তারা খুব আনন্দের সঙ্গে এসে এখানে তারা আঁকা করেছে, ড্রয়িং করেছে এবং তাদের মনের ভাব প্রকাশ করেছে। এটা আমাদের খুব ভালো লেগেছে। তাছাড়া আবৃত্তি, গল্প বলার মধ্যে স্বামীজির জীবনীর ঘটনা তারা যেমন জানতে পেরেছে, এই অনুষ্ঠানের মাধ্যমে তারা একটা সুযোগ পেল যে স্বামীজির জীবনের সঙ্গে পরিচয় পাবার। আর সেই গল্প তাদের মুখ দিয়ে শুনতে আমাদেরও খুব ভালো লেগেছে। এবং এখনও অনুষ্ঠানটা চলছে। সেই অনুষ্ঠান হচ্ছে রবীন্দ্রসঙ্গীত এবং ছোটো বাচ্চা, একদম ছোটো বাচ্চা, ক্লাস প্রথম শ্রেণী থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত বাচ্চারা এখন গান গাইছে। তাদের উৎসাহ আমাদেরও খুব উৎসাহিত করছে এবং তাদের অনেকে খুব ভালো গাইছে, কোয়ালিটি সত্যি খুব ভালো। এটা আমাদের খুব আনন্দ দিয়েছে এবং আমরা ভাবতে পারিনি যে এতটা সাড়া পাওয়া যাবে এই অনুষ্ঠানের মাধ্যমে। তাদের আগ্রহ এবং আমাদের একটা ছোট বাচ্চাদের একটা সংগঠন আছে বিবেক বাহিনী বলে, সেখানে বাচ্চারা বিকেলবেলা 5:15 থেকে 6:15 পর্যন্ত নিয়মিত এখানে খেলাধুলা করে। একদিন শনিবার দিন তাদের মেন্টাল কনসেন্ট্রেশনের ওপর ক্লাস হয়। হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।